ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে এখন একটাই আলোচনার বিষয়, ডাকসু নির্বাচন। মধুর ক্যান্টিন থেকে শুরু করে হলের বারান্দা, টিউশন ক্লাস থেকে আড্ডার টেবিল, সবখানেই এখন নির্বাচনের হাওয়া। শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, সারা দেশের চোখও তাকিয়ে আছে এই ডাকসুর দিকে। প্রতিদ্বন্দ্বিতা হবে বড় 4টি প্যানেল ঘিরে। তবে এত সব ব্যানার, পোস্টার আর স্লোগানের ভিড়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। যারা প্যানেলে নির্বাচন করছে তাদের জন্য আসলে তো সব কিছুই সোজা। তাদের জনশক্তিও আছে, তাদের টাকা পয়সাও আছে, তারা যেভাবে চাইছে সেভাবে পোস্টার, লিফলেট এগুলো ছাপাতে পারছে। কিন্তু যারা আসলে স্বতন্ত্র করছে, স্বতন্ত্র লড়াই করছে যারা, তাদের আসলে ম্যান পাওয়ারের দিক দিয়েও ঘাটতি আছে, তাদের টাকা পয়সাও তো সেভাবে নেই। তো আমি মনে করি যে এই জিনিসটার একটা ভারসাম্য যদি রাখা যেত তাহলে ভালো হতো। কারণ এখানে নেই কোনো খরচের সীমারেখা। ছাত্র রাজনৈতিক দল আর হেভিওয়েট প্রার্থীদের ঝনঝনানি টাকায় স্বতন্ত্র প্রার্থীদের কণ্ঠ যেন মিইয়ে যাচ্ছে। কেউ টিউশনি করে, কেউ আবার বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে চালাচ্ছেন নির্বাচনী খরচ। যেমন আমি বলি, এই যে আমার হাতে লিফলেট দেখছেন, আমি কিন্তু এই যে বিকাল হলে আমাকে টিউশনিতে যেতে হবে, আর কিছুক্ষণ পর আমি টিউশনিতে যাবো, আমার 2টা টিউশনি করানো লাগে। টিউশনির টাকা বাঁচিয়ে আমি এই যে লিফলেটগুলো ছাপিয়েছি, এগুলো মানুষের হাতে দিচ্ছি, কেউ গ্রহণ করছে, কেউ ফেলে দিচ্ছে। তো এই যে এই স্ট্রাগলটা করা একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, প্যানেল কিন্তু সেই স্ট্রাগলটা করছে না। যেসব প্যানেলের একটা মাদার পার্টি আছে, একটা পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, তারা অবশ্যই একটা বড় বাজেট নিয়ে একটা ইলেকশন করতে পারতেছে, তাদের দেশে সক্ষমতা আছে, তাদের হয়তো দেখা গেছে যে ডোনার আছে বা শুভাকাঙ্ক্ষী আছে। এখন ওই ব্যাপারটা আসলে স্বতন্ত্র প্রার্থীদের জন্য পাওয়া টাফ। স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগই দেখা যাচ্ছে টিউশনির টাকা, কোচিং এ পড়ায় যে টাকাটা পায়, সেই টাকাটা জমায় হচ্ছে একটা ছোট বাজেট নিয়ে নির্বাচন করছে। প্যানেল থেকে যারা যারা নির্বাচন করতেছে বিভিন্ন দল থেকে, আমরা দেখতে পাচ্ছি সেই দলগুলো বিভিন্ন টাকা তাদের প্রতি ইনভেস্ট করতেছে, সেই টাকা দিয়ে তারা নির্বাচন করতেছে। অথচ আমরা স্বতন্ত্র যারা আছি, আমাদের পিছনে কোনো প্যানেল নাই, আমরা মানে শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থী। আসলে সেটা তো আমি চাই না, মনে হয় পার্সোনাল ফান্ডই হওয়ার কথা। মানে আমিও যদিও প্যানেলে, কিন্তু আমার বেশ কিছু নিজের জন্য কিন্তু করতে হয় যে না, আমার ওই ডিজাইনটা ইচ্ছা, তাহলে আমি কি করব। অনেকে ফান্ডিং নিচ্ছে, ধরেন পরিচিত ফ্রেন্ডদের কাছ থেকে, যে ফান্ডিং একটা কালেক্ট করে। কিন্তু বেশিরভাগই আমার কাছে আমি এরকম কয়েকজনকেই দেখেছি, শুনেছি যে তারা ধরেন টিউশন করে বা তাদের জমানো কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে আসলে তারা এই প্রচারণা চালাচ্ছে। গণমাধ্যমও ব্যস্ত বড় প্যানেল আর নামকরা প্রার্থীদের খবর সংগ্রহে। ফলে ছোট প্যানেল কিংবা স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা, প্রতিশ্রুতি আসছে না সামনে। এই জিনিসটাই যে মানুষ জানবে যে আমি প্রার্থিতা করছি। আমি যেমন 23 দফা ইশতেহারের কথা উল্লেখ করেছি। তো আমি কি চাই বিশ্ববিদ্যালয়ের জন্য, কি করতে, কিংবা এতদিন কি করেছি, সেটা আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, মিডিয়া কভারেজ কিন্তু সেভাবে পাচ্ছি না। যেমন যারা প্যানেল থেকে দাঁড়িয়েছে তাদেরকে কিন্তু মিডিয়া কভারেজ দিচ্ছে, তাদের কিন্তু অটো পাবলিসিটি হচ্ছে, যেটা তাদের ডোর টু ডোর, ম্যান টু ম্যান যাওয়া লাগছে না। আমি যেমন লিফলেট নিয়ে ঘুরছি, ম্যান টু ম্যান প্রচার করছি, আমি জানাচ্ছি আমার কথাগুলো। তো প্রত্যেকটা হলে হলে গিয়ে, প্রত্যেকটা রুমে গিয়ে প্রত্যেকের সাথে পরিচয় হয়। তারা আসলে একা একাই বিভিন্ন দাঁড়ে দাঁড়ে দৌড়াচ্ছে, বিভিন্ন হলে হলে দৌড়াচ্ছে, সবগুলো হল হয়তো কভারও করতে পারছে না, এবং প্রচার না হওয়ার কারণে তাদের সেভাবে প্রচারণাও হচ্ছে না। তো সব দিক দিয়ে আসলে তারা প্যানেলের প্রার্থীদের থেকে পিছিয়ে পড়ছে বলে আমি মনে করি। জনবলেও পিছিয়ে তারা। যেখানে বড় দলগুলো দলে দলে কর্মী নিয়ে দৌড়ঝাঁপ করছে, স্বতন্ত্র প্রার্থীরা একাই ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আমরা শুধুমাত্র মানুষের কাছে কাছে যাচ্ছি, প্রত্যেক ভোটারের কাছে কাছে যে আমাদের কথাগুলো বলতেছি, আমরা কি কি চাই, কি কি চাই না, আমাদের ব্যাচ কি কি ধরনের, আমাদের সেশন কি কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, সেই কথাগুলো বলতেছি। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। 10টি প্যানেল, 2 শতাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারের নির্বাচনে। অর্থ, জনশক্তি, মিডিয়াগুলোর কভারেজ, সব মিলিয়ে অনেকটা ঢাকা পড়ে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা। ছাত্র রাজনীতির বহুমাত্রিক এই প্রতিযোগিতা ব্যাহত হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন ব্যাহত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। মইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, চেষ্টা টিভি।